আপনারা দেখছেন আজ তাক বাংলা। এই মুহূর্তে আমি আছি বিধাননগর, একেবারে বিধাননগর কমিশনারের সামনে। পুলিশের সঙ্গে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকদের এই মুহূর্তে সেই ছবি, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। রীতিমতো খণ্ড যুদ্ধ বেঁধে গিয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমার সহকর্মী অর্ঘকে একটু আগুনের ছবিটা দেখাতে বলবো। বিধাননগর কমিশনারের সামনে আমরা জানি যে একটি হাসপাতাল আছে, তার ঠিক রাস্তার ওপরেই আগুন জ্বালিয়ে এই মুহূর্তে দফায় দফায় বিক্ষোভ করছে যুব মোর্চার কর্মী সমর্থকরা। সেই ছবি একেবারে সরাসরি। লাঠিপেটা করা হলো, কার পুলিশ প্রশাসন জবাব দাও। এই শিক্ষকদের উপর লাঠিচার্জ হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। পুলিশ প্রশাসন হায় হায়। এই মুহূর্তে দফায় দফায় বিক্ষোভ, আমরা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে যুব মোর্চার কর্মী সমর্থকরা। সেই ছবি আমরা সরাসরি, একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি। দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভ চলছে যুব মোর্চার কর্মী সমর্থকরা, এবং যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে আগুন জ্বালিয়ে দিয়েছে বিধাননগর কমিশনের সামনে। প্রচুর পরিমাণে পুলিশ ঘিরে রেখেছে বিধাননগর কমিশনারেটের অফিসের বাইরে। আমরা সেই ছবি দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে পুলিশ এই মুহূর্তে মোতায়েন আছে, আমরা দেখাচ্ছি। অন্যদিকে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা তারাও কিন্তু এই মুহূর্তে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে, এবং আমরা সেই ছবি দেখাচ্ছি যে যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা এখনো দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাতেই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কুশপুত্তলিকা নিয়ে। তারা কিন্তু আগুন জ্বালিয়ে, টাওয়ার জ্বালিয়ে তারা দফায় দফা বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে দেখাচ্ছি যে পুলিশের সঙ্গে কিভাবে খণ্ড যুদ্ধ বেজে গিয়েছে যুব মোর্চার কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বাদানুবাদ। পুলিশ বালি দিয়ে যে আগুন যে জ্বালানো হয়েছে সেই আগুন নেভানোর চেষ্টা করছে, আমরা সেই ছবি দেখাচ্ছি। পুলিশ কমিশনার সেম পুলিশ কমিশনার ধিক্কার, পুলিশ কমিশনার ধিক্কার। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি, দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভ। এই মুহূর্তে যুব মোর্চার কর্মী সমর্থকদের সঙ্গে দফায় দফায় বিক্ষোভ চলছে, উত্তেজনা। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যে পুলিশ আগুন নেভানোর চেষ্টা করে, এবং এরপরই যুব মোর্চার কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ড যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় বিক্ষোভ চলছে। মূলত চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাঠি পেটা করা হয়েছিল তার প্রতিবাদী এই কর্মসূচি, এবং সেই কর্মসূচিতে আমরা দেখছি যে পুলিশের সঙ্গে এই মুহূর্তে দফায় দফায় যে বিক্ষোভ, সেই বিক্ষোভ চলছে বিধাননগর কমিশনারেটের সামনে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ছবি, পুলিশের সঙ্গে এই মুহূর্তে দফায় দফায় খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে। আমরা সেই ছবি দেখাচ্ছি, সেই ছবি আমরা তুলে ধরছি। সেই ছবি দফায় দফায় বিক্ষোভ চলছে এই মুহূর্তে পুলিশের সঙ্গে যুব মোর্চার সমর্থকদের খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে। দফায় দফায় যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চলছে। প্রত্যেকটি কার্যকর্তা মন্দিরে বলা হচ্ছে পুলিশের কোন চক্রান্তে পা দেবেন না। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বিধাননগর কমিশনার সেম, বিধাননগর কমিশনার সেম, পুলিশ প্রশাসন সেম, পুলিশ প্রশাসন সেম। সক্রিয় হয়ে যায়, আর যখন যোগ্য শিক্ষক শিক্ষিকারা যখন রাস্তায় নেমে বিচার চায়, তখন এই দলদাস চটি চাটা নির্লজ্জ পুলিশ প্রশাসন সেখানেও সক্রিয় হয়ে যায়। আমরা আজকে যুব মোর্চার পক্ষ থেকে বিধাননগর কমিশনার অফিস ঘেরাও কর্মসূচি ডেকেছিলাম, সেখানে আমাদের পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে, প্রতিবাদ করতেও দেবে না এই পশ্চিমবাংলায়। যুব মোর্চার কর্মী সমর্থকরা বলছে যে প্রতিবাদ করতেও দেবে না। এই মুহূর্তে
কি বলবে? পুলিশের চোর মতন কাজ করছে, যেভাবে চোররা রাত্রিবেলা চুরি করে সেভাবে কমিশনার আর পুলিশ চোর ভাবে ওই গাড়িকে শিক্ষকরা উপরে লাঠি চার্জ করছে, ওদের উপরে হামলা করছে। এর ভাবি চোর ভাবি ও কি বলছে, যার মুখ হতে গান হয়ে গেছে বাড়ি ফিরে যা। আরে তোরা তো চুরি করেছিস, 24,000 চাকরি চুরি করিস, এইবার 40,000 চাকরি আছে রাস্তায়। এই মমতা সরকার পুরো হিলিয়ে যাবে। মমতা সরকার চোরদের ধরতে পারে না, যারা অন্যায় প্রতিবাদ করে, যারা রাস্তায় নেমে লড়াই করে, তাদের বিরুদ্ধে না, এই যে আজকে টায়ারটা যে জল দিয়ে পুলিশ নেভালো, বাংলার মানুষের বুকের যে আগুনটা জ্বলছে সেটা 26 সালে মুখ্যমন্ত্রী নেভাতে পারবে তো? এই চাকরিহারা শিক্ষকদের বুকে যে আগুনটা জ্বলছে সেটা মুখ্যমন্ত্রী নেভাতে পারবে তো? আজকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদীতে পরিণত হয়েছে এই পুলিশগুলো, তাই এখানে এসে রাস্তায় টায়ারে জল দিয়ে নিভিয়ে দিচ্ছে। কিন্তু যে চাকরিহারা শিক্ষকদের বুকে আজকে আগুন জ্বলছে, যে সরকারি কর্মচারীদের বুকে আজকে আগুন জ্বলছে, সেই আগুনে 26 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাহিনী জ্বলছে যাবে। শিক্ষা ক্ষেত্রে পুরো দুর্নীতি চলছে, পুরো শিক্ষকদের ওপর ইচ্ছে করে লাঠিচার্জ করেছে কলকাতা পুলিশ এবং এই বিধাননগর পুলিশ। এই বিধাননগর থানা অপদার্থ থানা, যেভাবে পেটাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে মেরেছে শিক্ষকদের। আরে এরাও তো বলতে গেলে কোনো মাস্টারমশাইয়ের কাছে পড়েছে, এই উত্তর তো ওদেরকে দিতে হবে। এই উত্তর অপদার্থ এই পুলিশ প্রশাসন কিন্তু তাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করুন। আজকে দেখুন আপনাদের নেম প্লেট অব্দি নামানো নেই, এটা কোথায় দাঁড়িয়ে গেছে? লাল চুল, কানে দুল হয়েছে এখন বড় সিভিক পুলিশ অফিসার, বড় বলতে গেলে পুলিশ অফিসার এরা এই রাজ্যে, মমতা ব্যানার্জির রাজ্যে। ভাবতে হবে, চিন্তা করতে হবে। আজকে কারা বলতে গেলে চিন্তা করার বিষয় আছে। টিচারের বুকে লাথি মেরেছে, বাঙালি সমাজ এটা মানবে না। আমি রিটায়ার্ড একজন কর্মচারী, এখনো আমি আমার স্যারকে দেখলে পায়ে হাত দিয়ে নমস্কার করি। সেই টিচারের বুকে পুলিশ লাথি মেরেছে। এই পুলিশের কিন্তু আমরা ছাড়বো না, সে যেই পুলিশই হোক, যেখানে যাক। আমাদের কিন্তু মোদিজি বলেছে সমুদ্রের নিচে গেলে ধরে নিয়ে আসবো, মহাকাশে গেলেও ধরে নিয়ে আসবো। কোথায় যাবে বাবা? সে তুমি পাকিস্তানি হও। হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলায় যত অন্যায় অত্যাচার হচ্ছে আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে। যারা আপনারা হাইকোর্টে দেখেছেন যে রিপোর্টটা জমা পড়েছে, হাইকোর্টে যে রিপোর্টটা জমা পড়েছে সেই রিপোর্টে কিন্তু দেখা গেছে যে তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের এমএলএ সম্পূর্ণভাবে দায়ী। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে এবং তৃণমূলের এমএলএর উপস্থিতিতে পুরো ঘটনাটা ঘটেছে। এবং আজকে শিক্ষকদেরও যে এই আজকে চরম বঞ্চনা, আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখেছেন মমতা ব্যানার্জির বক্তব্য। তিনি বলেছেন যে অযোগ্যদেরও পাশে আছি। একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলেন যে আমি অযোগ্যদের পাশে আছি, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের পাশে আছি? ওনার ইচ্ছা যে ভারতের প্রধানমন্ত্রী হবার, কিন্তু উনি কোনো যোগ্যতা রাখেন না বা অন্যান্য ইন্ডি জোটটা তাদেরকে অ্যালাউ করবেন না। তার জন্য এখানে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামা করে উনি চাইছেন এটাকে আলাদা রাষ্ট্র করে আলাদাভাবে হবে। কিন্তু যতক্ষণ পশ্চিমবঙ্গের মধ্যে আমরা আছি, সাধারণ মানুষ আছে, পশ্চিমবঙ্গের মানুষের হিন্দুরা যতদিন আছে, ওনার এই চক্রান্ত, ওনার এই স্বপ্ন আমরা কখনো পূর্ণ হতে দিচ্ছি না, দেব না। বিধাননগর যে কমিশনারেটের বাইরে এখনো প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন আছে। বিজেপি কর্মী সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি এবং বিজেপির একটি প্রতিনিধি দল তারা কমিশনারেটকে ইতিমধ্যেই স্মারকলিপি প্রদান করবে। সল্টলেক থেকে ক্যামেরায় অর্ঘ্য ঘোষের সঙ্গে সুজয় ঘোষ, আজ তাক বাংলা, কলকাতা।